হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে ভিডিওটা শর্ট রাখার চেষ্টা করব, কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি একটা কনটেক্সচুয়াল প্রোগ্রামিং নিয়ে আসবো, যেখানে কিনা রিয়েল লাইফে কীরকম কাজ হয় সেটা নিয়ে আমি একটু ডিসকাস করব। প্রবলেম স্টেটমেন্ট দেবো আর পরের ভিডিওতে আমি কোডিং করে দেখাবো। তো তার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। আমি অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্টের এগেনস্টে কাজ করি, যে কিনা একটা হোটেল অ্যাগ্রিগেটর, রাইট? আর সে তার প্ল্যাটফর্মের কাজের জন্যে আমাদের একটা টিম হায়ার করেছে, যেখানে কিনা আমি টিম লিড। এবার আমার টেকনিক্যাল স্ট্যাক হচ্ছে .NET দিয়ে আমি কাজ করি। .NET একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে প্রোগ্রামিং করা হয়, .NET ইউজ করি। আর মাইক্রো সার্ভিসেস আর্কিটেকচারের উপর কাজ করি। সো এটা হচ্ছে আমার এই প্রোগ্রামিংয়ের ব্যাকগ্রাউন্ড। এই মুহূর্তে এই প্রবলেম যেটা আমরা সলভ করতে চলেছি সেটা এই টেক স্ট্যাক দিয়ে হয়ে যাবে। তার সঙ্গে আমরা হয়তো কিছু ক্লাউড টেকনোলজি লাগানোর চেষ্টা করব, বাট প্রবলেমটা আগে শোনা যাক। সো প্রবলেম স্টেটমেন্ট যেটা আমাদের কাছে এসছিল সেটা হচ্ছে যে আমরা যে ক্লায়েন্টের সঙ্গে কাজ করি, সেই ক্লায়েন্ট হচ্ছে একটা হোটেল ম্যানেজার, হোটেল অ্যাগ্রিগেটর। হোটেল অ্যাগ্রিগেটর মানে হচ্ছে যারা কিনা যাদের নিজস্ব তো প্রপার্টিস থাকেই থাকে, তার সাথে অন্যান্য বিজনেসের প্রপার্টিসগুলো তারা নিজেদের প্ল্যাটফর্মে বেচে। এবার এই হোটেল অ্যাগ্রিগেটর যেমন অন্যান্য প্ল্যাটফর্মের প্রপার্টিস বেচে, তেমন এই হোটেল অ্যাগ্রিগেটরের সাথে অনেকের চুক্তি থাকে, বিভিন্ন ট্রাভেল এজেন্সির চুক্তি থাকে, বিভিন্ন হোটেল মালিকদের চুক্তি থাকে, যারা কিনা এই হোটেল অ্যাগ্রিগেটরের মারফত রুমসগুলো বুক করতে পারে। এরকম চুক্তি থাকে বেশিরভাগই অনলাইন ট্রাভেল এজেন্সি, যাকে বলা হয় OTA। এই OTA-দের সাথে চুক্তি থাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কান্ট্রিতে তারা তাদের নিজস্ব প্রপার্টি বেচে। তো প্রবলেম স্টেটমেন্টে এরকম ছিল যে একটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি করতে হতো, যাতে করে কিনা এই হোটেল অ্যাগ্রিগেটর যাদের সাথে প্রপার্টিজ নেওয়ার সঙ্গে চুক্তি করেছে, তাদের যেন প্রপার্টিসগুলো ঠিকঠাকভাবে ফ্লো হয়ে এই হোটেল অ্যাগ্রিগেটরের সেন্টারে আসে। আর এই হোটেল অ্যাগ্রিগেটরের সেন্টারে যেই আসবে, অমনি এই হোটেল অ্যাগ্রিগেটরের যত সাবস্ক্রাইবার আছে তারা সব ওই সেন্টারের নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। মানে সব প্রপার্টিস যেগুলো কিনা এখন এই হোটেল অ্যাগ্রিগেটরের কাছে অ্যাভেলেবেল, সেইগুলো যেন পেয়ে যায়। এই হলো সিম্পল প্রসেস, এটা করতে হবে। তো এইটা হলো সিনপসিস প্রবলেমের, যেটা তুমি বুঝতেই পারছো। এবার এখানে আমরা কি টেকনিক ইউজ করব, রাইট? দেখো, আমি আবারও বলছি, প্রথম স্টেটমেন্টেই আমি বলছিলাম যে এখানে অনেক হোটেলস আছে যারা কিনা আমার এই হোটেল অ্যাগ্রিগেটরের সাথে চুক্তি করে। সো ওখানে একাধিক, রাইট? তো এই একাধিক হোটেলের সাথে চুক্তি করতে গেলে তাহলে আমাকে সেরকমই একটা জিনিস বানাতে হবে, যাতে করে কিনা আমার যে প্ল্যাটফর্ম বা আমার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা অনেক হোটেলসের ইনফরমেশান সাইমালটেনিয়াসলি যাতে পায়, প্যারালালি পায়, এইগুলো মাথায় রেখে বানাতে হবে। এবার এইগুলো একটা চ্যানেলের মাধ্যম দিয়ে যাবে, কারেক্ট? এই যে চ্যানেলের মাধ্যম দিয়ে যাবে, এই চ্যানেলের মাধ্যম দিয়ে যাওয়ার পর সেইগুলো আমার ক্লায়েন্টের যে ফরম্যাট, সেই ফরম্যাটে পড়বে। সেটা স্টোর হবে একটা ডেটাবেসে, চেষ্টা করব সেটা ক্লাউডে রাখার। যেই ক্লাউডে স্টোর হবে, সঙ্গে সঙ্গে সেইটার নোটিফিকেশান চলে যাবে হচ্ছে আমার সাথে যারা ডিল করেছে, সাবস্ক্রাইবার্স যারা, যে তোমার কাছে এই হোটেলসগুলো বা তোমার কাছে এই রুমসগুলো যদি প্রেজেন্ট থাকে, তাহলে আমি আগে নোটিফাইড হব, তাদের কাছে নোটিফিকেশানস চলে যাবে। সিম্পল চ্যানেল। এই সিম্পল চ্যানেলের মধ্যে প্রথম অর্ধে যেটা হবে সেটা হচ্ছে, তো আমি আগে জেনে নেব কে কি পাঠাচ্ছে আমাকে। সেইভাবে আমার চ্যানেল, সেখানে রুলসগুলো থাকবে যে না, এ যদি আমাকে এটা পাঠায় তার জন্য এটা রুলস, এ যদি আমার এটা পাঠায় তার জন্য এটা রুলস, এরকম করে আমাকে রুলসগুলো সেট আপ করতে হবে। তারপরে যখন চ্যানেলের মধ্যে দিয়ে গিয়ে এক জায়গায় পড়বে, সেখানে একটা রুল থাকবে যে না, যখন আমি আমার ক্লায়েন্টের ডেটা মডেলে ডেটা ফেলবো, তার আগে একটা ভ্যালিডেশন হবে। এবার এই ভ্যালিডেশনটা চ্যানেলের মধ্যে আসার আগে না চ্যানেলের বাইরে যাওয়ার আগেই সেটা আমরা ডিসাইড করে নেব। ওকে, ভ্যালিডেটেড ডেটা যখন ডেটা মডেলিং হয়ে যখন আমাদের ক্লায়েন্টের ডেটাবেসে পড়বে, সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশানস চলে যাবে, যেটা কিনা সাবস্ক্রাইবারের কাছে পৌঁছে যাবে যে বস, আমাদের কাছে প্রপার্টিজ রেডি, তোমরা এবার এইগুলোকে বেচতে পারো। এই হলো জিনিস। তো যাই হোক, এটাই হচ্ছে একটা কনটেক্সট। এই কনটেক্সটের উপরই কাজ হবে .NET দিয়ে, ঠিক আছে?
চেষ্টা করব আমি এই কনটেক্সটের ভালো করে ভিডিও বানানো, .NET-এর পার্টে পার্টে আনার। আমি এই মানে কি করে .NET-এ ভিডিও বানাবো সেটা নিয়েই আমি একটুখানি প্রবলেমে আছি, কারণ VS কোডে আমাকে সেট আপ করতে হবে। তো VS কোড আমি ওরকম করে রেকর্ডিং কোনোদিন করিনি, তো ওই জন্য বেসিক্যালি। সো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, বাট এটা হচ্ছে কনটেক্সট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে।